প্রিয় বন্ধুগণ, এভাবে আমরা আমাদের সপ্তাহের শেষ ক্লাসটিতে উপনীত হলাম 11তম দার্স। 11তম দার্সের শুরুটা হচ্ছে 10তম দার্সের শেষ থেকে নিয়ে, যেখানে আমরা শেষ করলাম লাকানুদ। এটা আমরা এভাবে কলকলা করলাম। তা আমরা দেখতে পাই এটাকে বিশ্লেষণ করতে গেলে যে এইটা মধ্যে আরজি সুকুন। মধ্যে আরজি সুকুনের বিষয়টা হচ্ছে দেখেন খুব সহজ, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি থেমেছেন, ছিল তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনা আর রহমানির রহিমি মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে ছিল না? তা আপনি এখানে এর সুন্দর করে পড়লেন কেন? এগুলো হওয়ার মধ্যে আরজি সুকুন, অর্থাৎ অক্ষ করার জন্য আপনি ওই জবর বা জের বা পেশকে আপনি বাদ দিছেন, তখন অক্ষ হয়ে গেছে। তখন আপনাকে সূত্র বলছে অক্ষের ডানে যদি মধ্যের হরফ দেখতে পাও, আলিফ বা ওয়াও বা ইয়া, তাহলে তুমি এতে মধ্যে আরজি সুকুন হিসেবে টানবা। তো মধ্যে আরজি সুকুনটা কিন্তু ওই জায়েজের মতো মধ্যে মুনফাসিলের টানার মতো না, 1 আলিফ পরিমাণ টানলেও হয়, 3 আলিফ পরিমাণ টানলেও হয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ। সেজন্য দেখেন কোনো কারির কাছে এটা 8 আলিফ পর্যন্ত টানা যায়। কারি বাসিতের কাছে, কারি বাসিত পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া ইন্নাহু এখানে এই যে নুনে মুশাদ্দাদা ওয়াজিব গুন্না, 1 আলিফ পরিমাণ মানে পরিমাণ অবস্থান। ওয়া ইন্নাহু হাউলটা পেশ হু মদতাবাই 1 আলিফ পরিমাণ টান। ওয়া ইন্নাহু আমাকে গুন্নাও করতে হবে ওয়াজিব হিসেবে, আবার টানটাও টানতে হবে, কোনোটা পাতলা করে ধরা যাবে না। ওয়া ইন্নাহু এর পাতলা করে ধরার অবস্থাটা কি? এরকম অনেক আরবরা ধরে থাকে, যারা ভালো করে লেখাপড়া করেনি, সাধারণ আরব গরিমালয় চলে ইন্নাহু এরকম করে জায়গা না, ওয়া ইন গুন্না করতে হবে। ওয়া ইন্নাহু তারপর আবার মদতাবাইকেও টানতে হবে। আলা মদতাবাই লাম খাড়া জবাল্লা, জালিকা মদতাবাই জাল খাড়া জবা যা, জাল খাড়া জবার যা, খাড়া জবার জালিকা লা শাহিদ মধ্যে আরজি সুকুন, কেননা অক্ষের ডানে শাহিদুন ছিল, আমরা শাহিদ পড়লাম তো জজম পড়ছি, অক্ষ কেছি সেজন্য। তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি ইয়া, তার মধ্যে আরজি সুকুন এগুলিকে বলা হয়। 2 আলিফ থেকে 3 আলিফ পরিমাণ টানা যায়। একটা জ্ঞান আপনাকে দেব সহজে সুন্দর। আরবরা তো আর আমাদের বাংলাদেশের ভাষা বুঝবে না। তা আরবরা খাড়া জবরকে বলে আলিফাস সাগিরা, আল আলিফুস সাগিরা, খাড়া জেরকে বলে আল ইয়া সাগিরা, আর উল্টা পেশকে বলে আল ওয়াওয়া সাগিরা। এই কথাটা মনে রাখবেন। খাড়া জবরকে বলে আল আলিফুস সাগিরা, আর খাড়া জেরকে বলে ইয়া আস সাগিরা, আর উল্টা পেশকে বলে আল ওয়াউস সাগিরা। আর জবরকে বলে ফাতহা, আর জেরকে বলে কাসরা, আর পেশকে বলে দম্মা। ফাতহা, কাসরা, দম্মা, এইভাবে। লা শাহিদ, লা শাহিদ, লা শাহিদ। ওয়া ইন্নাহু এখানেও প্রথমটা দেখেন নুনে মুশাদ্দাদা ওয়াজিব গুন্না, গুন্নাও করলাম। ওয়া ইন্নাহু হাউলটা পেশ মদতাবাই 1 আলিফ পরিমাণ টানলাম। লিহুব্বিল খয়রি, লিহুব্বিল খয়রি, লিহুব্বিল খয়রি লাশাদীদ মধ্যে আরজি সুকুন, কেননা ওয়াকফের ডানে মধ্য হরফ। লাশাদীদ এভাবে এই চাষা ভূষার মতো পড়া যাবে না। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদ চাষা ভূষা পড়া যাবে না। এগুলি গ্রাম অঞ্চলে বহু মা বোনের কাছে এই লেহানে পড়াটা দেখে থাকি আমি। এই পড়াটা একেবারে জঘন্য পড়া, এই পড়াটা কোনো অবস্থাতেই গ্রহণীয় না, একেবারে বাজে পড়া, তাকাল্লুফ সহকারে পড়া এগুলিকে বলা হয়। অবশ্যই কন্ট্রোল করে মুখকে সুন্দরভাবে পড়তে হবে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা মদতাবাই
লাম খালি আলিফ খালি ডানে জবর আফালা ইয়ালামু 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 ইযা মদ তবে আলিফ খালি ডানে জবর বু'সিরা রা পুর বু'সিরা বু'সিরা রা রা বু'সিরা মা মা আলিফ খালি ডানে জবর মদ তবে ফিল কুবুর এখানে র কিন্তু মুরাক্কাকা ছিল র কিন্তু বারিক ছিল কিন্তু তার বড় পাওয়ারফুল জিনিস চলে আসছে বারিক রর পূর্বে যদি অও আসে কারণ অও হলো পর তখন অওয়ের বিধান প্রতিপালিত হবে এই জন্য মা ফিল কুবুরি না হয়ে হলো মা ফিল কুবুর মা ফিল কুবুর لأن الراء المرققة قبلها واو لأن الراء هي مرققة ولكن قبلها واو مفخمة فمطابقا لما قبلها تنطق مفخمة عربيতে বললাম আরবিরাও তো শুনে অনেক সময় এজন্য আমাদেরকে সিলেক্ট করছে টিচার যে ওরাও তো শুনে ওদের বাচ্চারাও তো শুনে এটা হচ্ছে যে র যদি এই জের বিশিষ্ট হয় কিন্তু তার পূর্বে যদি ওয়াও থাকে তখন ওই বারিক রকে পোর পড়তে হয় কেননা ওর চাইতে পাওয়ারফুল জিনিস তার আগে চলে আসছে ঠিক উল্টোটাও দেখেন র যদি পোর হয় তার পূর্বে যদি বারিকে ইয়া চলে আসে তাহলে তার পাওয়ার প্রতিফলিত হবে বুঝছেন হুসিলা মা ফি সুদূর এগুলো অনলাইনে ছেড়ে দেওয়া হবে যত বাংলা ভাষাভাষী আছে সারা পৃথিবীতে সবাই দেখবে এটা অনলাইনে রেকর্ড হবে মানে আমার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এটা রেকর্ড হবে রেকর্ড হওয়ার পর গ্রুপে চলে যাবে যেই গ্রুপগুলি তাদের নির্দিষ্ট আছে ওই গ্রুপগুলিতে নির্দিষ্ট কিছু ছাত্ররা আছে তারা পড়বে এভেন বিশ্বে ওই ওয়েবসাইটের মাধ্যমে যতজন বাংলা ভাষাভাষী বাংলা বোঝে বা আরাবিয়ানরা বা উর্দু ভাষাভাষী সবাই যতটুকু বুঝতে পারে এখান থেকে বুঝতে পারবে এই জন্য মাঝে মাঝে আরবিও মারতে হয় মাঝে মাঝে উর্দুও দিতে হয় একটু উর্দু যদি আমরা নাও দেই সমস্যা নেই কারণ ওদের অনেক শেখ আছে এই সেম প্রজেক্টে এটা একটা গণশিক্ষামূলক প্রজেক্ট সেম আছে তো তারা মারতেছে তারা তাদের ভাষায় পড়াচ্ছে সেজন্য আমাকে গুরুত্ব বেশি দিতে হচ্ছে আরবিটার উপরে আর বাংলার উপরে কারণ আমরা আরবিকে শিখতেই হবে আমাদের বাংলা মাধ্যম দিয়ে আরবি আমরা খুব সুন্দর শিখতে পারবো কারণ আমরা কোনো আরবের ঘরে জন্ম নিই বা আমরা আরব জাত সন্তান না সো আমাদেরকে অবশ্যই বাংলা মাধ্যম করে আরবিকে শিখতে হবে তো আমরা অনেক সময় যদি আরবি টিচারের কাছে পড়ি তখন কী রূপটা হবে সেটাও তো একটু ধ্যান ধারণা রাখা উচিত সেজন্য আমি এগুলি বললাম আপনাকে যে তারা জবরকে বলে ফাতহা জেরকে বলে কাসরা পেশকে বলে দম্মা বুঝতে পারছেন إذا بعثر ما في القبور وحصل صدر سي وحصل صدر سي হবে না صدر سي হলে সিনদের সি হয়ে গেল صدر سي وحصل হ্যাঁ বুঝতে পারছেন صدر سي হবে صدر سي صدر سي سينجر سي صاد كسرة سي ما في سي سين كسرة سي صاد كسرة سي وحصل ما في الصدور حصل এখানে কিছু নাই মা আলিফ হয়ে ডানে যাওয়ার মধ্যে তবে ফি সুদূর ফি ইয়া সেকেন্ড ডানে যে মদ তবাই ছিল কিন্তু আজলির ইদাফা লাতুমাদ ইদাফা হওয়ার কারণে এই ফি টান হবে না ফি ঢুকে যাবে সদের ভিতরে ফাইয়াজের ফাসদ ফিস হ্যাঁ ফাসদের ফিস আগে জের দিয়ে সদটা উচ্চারণ হবে একবার ফাসদের ফিস এরপরে সদ পেশু দালাও পেশ দূর অজেরি সুদূরি তো অক্ষ করতেছি সুদূর পোর পড়তেছি এবং মধ্যে আর যে সুকুন পড়তেছি কেননা ওয়াকফের ডানে মধ্যের অক্ষর
সুদূরই ছিল। তো অক্ফের জন্য আমরা যেটা পড়লাম না, এখন অক্ফ হলো কি না? তাহলে এখন অক্ফ হয়ে গেছে, এখন সূত্র ফেলান। অক্ফের ডানে কি আছে? কি আলিফ আছে না অ আছে না ইয়া আছে? আলিফ অ ইয়া তিনটা মধ্যের অক্ষর। তো অক্ফের ডানে মধ্যের হলে এখানে টানতে হবে 2 থেকে 3 আলিফ পরিমাণ। জাওয়াজান জায়েজ হিসেবে 1 আলিফ পরিমাণ টানলেও হয়। দুটো জিনিস জায়েজ হিসেবে, মদ জায়েজ হিসেবে আছে। একটা হলো মধ্যে মুনফাসিল, আর একটা হলো মধ্যে আরজি সুকুন। ঠিক আছে? ফিসসুদূর ইন্না রাব্বাহুম নুন মুশাদ্দাদা রাব্বাহুম। মিম সাকিনের একটা বিধান আছে মুকুল ভাই, খেয়াল রাখবেন। সেটা হলো মিম সাকিনের পর মিম আসে তো মিম সাকিনের ইদগাম হয়, মিম সাকিনের পর বা আসে তো মিম সাকিনের ইখফা হয়। এটা মিম সাকিনের, নুন সাকিনের নয়। আর বাকি সর্বাবস্থায় মিম সাকিনটা এজহার হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রব্বাহুম, মিম সাকিনের পর বা এসেছে, অর্থাৎ মিম সাকিনের ইখফা হয়ে গেছে। রব্বাহুম বিহিম, রব্বাহুম বিহিম, রব্বাহুম। এটাকে এখানে আমরা গুণনা করেছি, কারণ মিম সাকিনের পর বা এসেছে, মিম সাকিনের ইখফা হয়ে গেছে। নুন সাকিনের পর বা আসলে কিন্তু একলাভ হতো, কিন্তু মিম সাকিনের পর এসেছে জন্য ইখফা হয়ে গেছে। পরে বিহিমের যে মিমটা আছে এটা এজহার, কারণ মিম সাকিনের পর এসেছে ইয়া। তো মিম সাকিনের বিধানে মিম সাকিনের এই দুটা ছাড়া যত আসবে সব এজহার হবে। এই জন্য প্রথমটা রব্বাহুম গুণা হয়েছে, কিন্তু বিহিম এখানে আর গুণা হয়নি। বিহিম গলাপ, বিহিম বিহিম সাহ, বিহিম গলত। রব্বাহুম সাহ, রব্বাহুম গলত। বিহিম বিহিম ইয়াউমাইযিল লাখবীর, ইয়াউমাইযিল লাখবীর। এই যে আপনাকে বলতেছিলাম মুকুল ভাই, এই যে তানবিনের পর লাম এসেছে, ইদগাম হয়েছে, কিন্তু গুন্না হবে না। তানবিনটাকে আপনি ইদগাম মানে লামের ভিতরে ঢুকাই দিয়েছেন। তানবিনের উচ্চারণটা ছিল নুনের উচ্চারণ, সেটাকে আপনি লামে ঢুকাই দিলেন, তখন তানবিনটা লাম হয়ে গেল না। ইয়াউমাইযিল্লা, কিন্তু ইযিল এর করতে পারেন না, গুন্না করা যাবে না। এটাকে বলা হয় ইদগাম নাকিস, এটাকে বলা হয় ইদগাম নাকিস। ইয়াউমাইযিল্লা, ইয়াউমাইযিল্লা, এবং ওখানে টানাও যাবে না। ইয়াউমাইযিল্লা, ইয়াউমাইযিল্লা খবীর, ইয়াউমাইযিল্লা বলার সাথে সাথে খবীর, ইয়াউমাইযিল্লা খবীর। এই যে আপনাকে বলেছিলাম র মোটা হলে তার পূর্বে ইয়া থাকলে সেটা টাইনে নিয়ে যাবে। এই দেখেন র দুই পেশ রুন ছিল, তো র মোটা ছিল, কিন্তু তার পূর্বে ইয়া চলে এসেছে, ইয়া প্রাধান্য পেয়েছে। ইয়া র এর পাওয়ার খুব, তার কি তাফখিম হওয়ার ক্ষেত্রে, পুরো বারিক হওয়ার ক্ষেত্রে, কথাটা খেয়াল রাখবেন। আচ্ছা, তো হরফে তেকরার হলো র, র তাসদিদ আছে, র দুবার করে উচ্চারণ হয়, বুঝছেন না? ইয়াউমাইযিল লাখবীর, তাহলে আমরা ফিনিশিং একবার পড়বো। সূরাতুল আদিয়াত মাক্কিয়া, মানাজাত কাবলাল হিজরা, হিজরাতের পূর্বে সূরা আদিয়াত নাজিল হয়েছে। আয়াতুহা 11, এর 11টি আয়াত। রুকুহা রুকু ওয়াহিদ, একটি রুকু। মসজিদ খুলেছে, ওই বাইরের লাইটটা দিয়ে দেন, ওই যে সাদাটা। والعاديات ضبحا, জি। فالموريات قدحا, فالمغيرات صبحا, فأثرن به نقعا, فوسطن به جمعا, إن الإنسان لربه لكنود, وإنه على ذلك لشهيد, وإنه لحب الخير لشديد, أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور, إن ربهم بهم يومئذ لخبير.
بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم প্রিয় বন্ধুগণ এই সপ্তাহের শেষ ক্লাসটি 11তম ক্লাস এভাবে শেষ হলো আমাদের আর একটি মাত্র ক্লাস রয়েছে 12তম ক্লাস দ্বাদশ পাঠ এবং সে পাঠের মাধ্যমে আমাদের মাশরুহ আসলাম তো 48তম দাওরা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালনা ওয়া ইলাইহি নুনীব আসসালামু আলাইকুম